হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা সাইনের ডিশ শু আমরা পরিবর্তন করে দেখাবো। তো এটা আমাদের ডিশের শুটা কম ধরছিল এবং যেটাকে বলা হয় মাঝে মাঝে ঘসঘসে আওয়াজ আসছিল। তার জন্য এই ডিশ শুটাকে আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমাদের এটা 8 নম্বর সবথেকে ভালো সিস্টেম করেছে। 8 নম্বর গুটি দিয়ে এটাকে খোলা যায়। এলেঙ্কিগুলো অনেক সময় জাম হয়ে যায়, খুলতে খুব অসুবিধা হয়। আবার যেগুলো লক সিস্টেম সেগুলো তো ভালোই অবশ্যই, কিন্তু যেগুলো এলেঙ্কি সিস্টেম করেছে সেগুলো খুবই খারাপ। তার থেকে এই 8 নম্বর যেটা করেছে এটা খুবই ভালো করেছে। আর তারপর আমরা ওটা খোলার পরে আমরা এই 12 নম্বর দুটো খুলে নেব। তা 8 নম্বর আগে খুলে নিলাম এই কারণেই, কারণ গাড়িতে থাকতে খুলতে কিন্তু শক্তিটা অনেক পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি ওটাকে বার করে নেওয়া যায়। এই দেখুন, এই দুটো খোলার পরে আমাদের কিন্তু খুব একটা মারামারি করতে হলো না, আরামে বেরিয়ে গেল। এই ডুসুটা দেখতে পাচ্ছেন যে খেয়ে পাতলা হয়ে গেছে। দেখুন পাতলা হয়ে গেছে, সাইডে হালকা খেয়েছে, আর এটাও একই অবস্থা, সাইডে হালকা খাচ্ছিল। তার জন্য আমরা এর অরিজিনাল যেটা দাম আছে 1000 টাকার উপরে, লেবার চার্জ নিয়ে 1100 টাকার মতন হয়। আর লোকালে 175 এরকম কিছু দাম আছে। যাক, 200 টাকা নিলে 200-250 টাকা নেওয়া হয়। তো অরিজিনালের দাম কিন্তু প্রচুর হাই, যেহেতু 1000 টাকার উপরে, সেটা কিন্তু একটা কম নয়, মারাত্মক দাম। লোকালটা বেশিরভাগ ক্ষেত্রেই লোকের আগিয়ে থাকে, কারণ হলো গিয়ে একটা ডিফারেন্স অনেক, 800 টাকা ডিফারেন্স কম নয়, 800-900 টাকা ডিফারেন্স। আমরা এটাকে এনেছি, এটা নিয়েছে 170 টাকা এরকম কিছু নিয়েছে। তো যাই হোক, আমরা এটাকে চেঞ্জ করব। তো যেগুলো মানে পুরাতন হয়ে যায় বা জমে যায়, যেগুলো পিস্টনের সাইডগুলো জমে যায়, সেগুলো কিন্তু খুব কষ্ট হয়, কারণ এগুলো নতুন আছে। আর যেহেতু গাড়িটা সার্ভিস করা হয়েছে, তার জন্য কিন্তু এটা খুব সহজেই করা যাচ্ছে। তো আমরা সবগুলো খুলে নিয়েছি, সেগুলো আপনারা দেখেছেন। এরপর বসানোটা দেখাচ্ছি। এই যে বসিয়ে দিলাম। আর এটা বক প্লাস দিয়ে পিস্টনটাকে বসাতে গেলে খুব সুবিধা হয়, মানে কথায় আমি এড়িয়ে এসছি, ওগুলো বলা হয়নি। বক প্লাস দিয়ে কিন্তু চেপে পিস্টন ঢোকাতে খুব সহজ। আপনি মেরে হোক বা অন্য রেঞ্জ দিয়ে করা যায়, কিন্তু বক প্লাস দিয়ে চাপলে কিন্তু ভালোই হয়। তো যাই হোক, আমরা বসিয়ে এই বোল্টটাকে আবার লাগিয়ে দিচ্ছি, যেটা 8 নম্বর খোলার জন্য বলেছিলাম সেটাই লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে এটা টাইট করলেও চলবে, না টাইট করলেও চলবে। হালকা করে টাইট করে দিচ্ছি, কিন্তু এটা বসাবার পরে টাইট করা অবশ্যই দরকার। বসাবার পরে প্রেশার পাওয়া যাবে, তখন কিন্তু এটা ভালো টাইট হবে। আমরা যতটা পেরেছি টাইট করে দিয়েছি। অনেক সময় কি হয়, ধরুন এটা বসিয়ে দিলাম, টাইট করা হলো না, হালকা ঢুকালাম, টাইট করা হলো না, দেখা যাচ্ছে পাশে থেকে একজন এসে বলছে, দাদা আমার চেনটা একটু টেনে দাও। এই কথা বলতে বলতে অনেক সময় কি হয়, এই যে আমরা ঢিলে করে রেখেছি সেটা হয়তো আর খেয়াল অনেক সময় থাকে না, তখন কিন্তু প্রবলেম আসতে পারে। এইগুলো মাথায় রেখে যতটা হোক টাইট করে দেওয়াই ভালো। লাস্ট টাইমে যখন গাড়িতে ফিট করার পরে সেটাকে ভালো করে টাইট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমি যদি ওটা হালকা করে রেখে দিই, তাহলে রাস্তায় পড়ে যেতে পারে, বা ডিশে প্লেট জড়িয়ে গিয়ে পড়ে যেতে পারে, একটা অ্যাক্সিডেন্টের দিকে চলে যাবে। তাই এর জন্যই প্রথম হালকা করে হলেও মোটামুটি টাইট করে দেওয়ার দরকার। তারপরে গাড়িতে লাগাবার পরে ভালো করে টাইট করে দিলে সেটা সবথেকে ভালো হয়। আমাদের এই 13 নম্বর লাগানো হয়ে গেল। এবার আমরা 8 নম্বরটাকে কিন্তু দেখবো টাইট করা হয় কি না। তো যাই হোক, আমাদের 8 নম্বরটাকে টাইট করা হচ্ছে। একবারে টাইট আছে, তো ফুল টাইট হয়ে গেল। এবার আমরা দেখে নেব ডিশটা ঠিক কাজ করছে কিনা। দেখুন নড়ছে, তার মানে এর কাজ হচ্ছে। এবার আমরা চাকাটা হালকা করে ঘুরিয়ে ডিশ চেপে দেখে নেব যে ডিশটা ফ্রি আছে না টাইট আছে।
তো যাই হোক, আমরা চাকাটা তুলে নিলাম, ফ্রি আছে, টাইট ব্রেক মারছি, টাইট হচ্ছে, ব্রেক মারছি, টাইট হচ্ছে, আমাদের কাজ কমপ্লিট। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন।